দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আমার সালামুন আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে প্রকাশ করতে চলেছি, খুব সংক্ষিপ্ত বোধগম্যের জন্যে। আমাদের কাছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, কোরআন এক, কলমা এক, দিন ইসলাম এক, নবী এক, সাপ্তাহিক জুম্মার দিনও এক। এরপরেও আমাদের মধ্যে এত ঝগড়া ঝামেলা কেন হয়? একটাই কারণ, সেটা হলো আমরা দিন না বোঝার কারণ এক। দুই হলো আল্লাহর কোরআন আমরা ঠিক মতন বুঝি না, অপরের মাধ্যমে আমরা দিন ইসলাম পথে চলি, কিন্তু নিজে থেকে আমরা রিসার্চ করি না এবং কোরআনে কোথায় কি বলেছে আল্লাহ সে বিষয়ে আমরা জানার চেষ্টাও করি না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে একটা ছোট্ট একটা আয়াত পেশ করেছেন। আমি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এর অর্থ হলো, আল্লাহ বলছেন যে এই কোরআনকে আমি মুমিনদের জন্য শিফা ও রহমত স্বরূপ করে প্রেরণ করেছি, নাজেল করেছি। তাহলে শিফা বলতে সমস্ত আমাদের মনের বা দেহের মধ্যে যেসব রোগ আছে সেই রোগের মহা ঔষধ হলো আল কোরআন। আর কোরআনে শুধু এই যে মুমিন বলতে গেলে একটা গোষ্ঠীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন। এই পৃথিবীর মধ্যে মুমিন আছে, আমানু আছে, মুসলমান আছে, মুত্তাকিন আছে, ওলি আছে, গাউস আছে, পীর আছে, শাইখ আছে, আল্লাহর ওলি আছে, কাফেরও আছে, মুনাফিক আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। এই যে এতগুলো সব পদবী, কিন্তু সবাই দুপে মানুষ। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বিশেষ নাম দিয়েছেন। তাহলে এই কোরআন মুমিনদের জন্যে রহমত স্বরূপ। এরপরে এমন একটা কথা বলতে চলেছি, সেটা হয়তো অনেকেই আশ্চর্য হবেন, কিন্তু যারা হাক্কানি আলেম আছেন, যারা প্রকৃত আল্লাহ ওলি আছেন, তেনারা কিন্তু মাথা গরম করবেন না, ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন, আর তেনারা বুঝে নেবেন না তাই। আর যারা পরের মুখে শুনে, তারা কিন্তু আমি যে কথাটা বলতে চলেছি সেটা কিন্তু মাথা গরম হয়ে যাবে। আমি যদি বলি, একজন মুমিন বান্দার কাছে কোরআন মাথার তাজ। কারণ কেন বললাম মাথার তাজ? তিনি তো রহমত এবং শেফা। আসুন, এই কোরআনের থেকেও আরও বড় কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিনা দেখা যাক। হ্যাঁ ভাই, কোরআনের থেকেও আরও বড় কিছু সৃষ্টি আল্লাহ করেছেন। আমি এই যে কোরআনের বিপক্ষে কথা বলছি, অনেকে হয়তো এড়িয়ে যাবেন। হ্যাঁ ভাইরা, রাখবেন না, স্থির মস্তিষ্কে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআনের সম্মানকে বৃদ্ধি করেছেন। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়াতে সম্ভবত
41-এর পরে সূরাটা হবে 41, সম্ভবত 41 নম্বর সূরা হবে। একটু দেখে নেবেন সূরা আম্বিয়া। ওই সূরা আম্বিয়াতে আল্লাহ কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতালিল আলামিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হাবিব, আমি তোমাকে খামোকায় শুধু শুধু প্রেরণ করি নাই, উদ্দেশ্য আমি সারা বিশ্বজগতে আমি যা কিছু সৃষ্টি করেছি তাদের জন্যে তোমাকে রহমত স্বরূপ আমি দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে এখানে সারা বিশ্বজগতে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলের জন্য রহমত স্বরূপ। এখানে দেখুন ইহুদি, খ্রিস্টান, সাবি, নাসাই, মমিন, মুত্তাকিন, কাফের, মুনাফিক, ফাসেক, জালেম, যত সম্প্রদায়ের মানুষ আছে সকলের জন্যে তিনি রহমত স্বরূপ এসেছেন। এবারে দেখুন, তাহলে আমি তো বলি কোরআন বলো না, কোরআন বড় না আল্লাহ হাবিব বড়? এই কথাটা শোনার পর কিছু অজ্ঞ লোক আছেন যেনারা হয়তো ওই ওপরে ভিডিও দেখে থাকেন, বেশিরভাগ নিজেরা রিসার্চ করেন না, তেনারাই হয়তো ভাববেন তাই তো কোরআনে বড় আর কী আছে, কোরআন তো আল্লাহর বাণী। কারণ সে আল্লাহর বাণী, আল্লাহই বলেছেন যে এই কোরআন থেকে আমার হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক, তার সম্মান অনেক ঊর্ধ্বে। কারণ কোরআনের জন্য আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ নবীর জন্যে কোরআনকে পাঠিয়েছেন। যেমন ভাতের জন্য পেট নয়, পেটের জন্যে ভাত, পেট না থাকলে ভাত প্রয়োজন ছিল না। সুতরাং ভাত থাকলে যদি পেট না থাকে তা ভাতের কোনো দামই থাকতো না। তাহলে ভাত হলো পেটের জন্যে, পেট না থাকলে ভাতের কোনো দাম থাকতো না। তদ্রূপ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ নবী যদি না আসতেন তাহলে আল কোরআন প্রকাশই পেত না, আল্লাহ নাজিলই করতো না। সুতরাং সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জগতের রহমতস্বরূপ আল্লাহ প্রেরণ করেছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোরআন থেকেও আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মান, মূল্য অনেক অনেক গুণ বেশি। আমরা এইটাই জানতাম যে আল্লাহ কোরআনের সম্মান অনেক বেশি, কিন্তু সে আল্লাহ কোরআনে ফয়সালা করে দিল। কোরআন শুধু মমিন ব্যক্তিকে মেনশন করে কথা বলেছে, একজন মমিন ব্যক্তিকে, একটা পদবি এটা। কিন্তু মমিন ছাড়া তো অনেক লোক আছে, সবার জন্য কোরআন নয়, তাহলে আর সবারই জন্য কোরআন রহমত নয়, সবারই জন্য এই কোরআন শিফা নয়। কিন্তু আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার থুতু মোবারক সব থেকে বড় শিফা। তিনার থুতু মোবারক যেখানে কেউ অন্ধ চোখে লাগিয়ে দিয়েছে তার তিনার চোখ হয়ে গিয়েছে। তিনার মুখের ফু মোবারক যার উপরে বর্ষণ হয়েছে তার মারাত্মক ব্যাধি থেকে সে মুক্তি পেয়েছে। এগুলো এরকম অনেক হাজার হাজার প্রমাণ আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআন থেকে আল্লাহ নবীর সম্মান, পদমর্যাদা অনেক বেশি। আমি এই কোরআনকে অবমাননা করতে চাইছি না, তবে অবমাননা তখনই করব যে বলবে যে নবীর থেকে কোরআনের সম্মান অনেক বেশি, তখনই কোরআনকে আমি অবমাননা করব যে না, এই কোরআন থেকে আল্লাহ নবীর সম্মান অনেক ঊর্ধ্বে।